নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর আমরা নতুন একটা রেসিপি নিয়ে আজ চলে এসেছি। আজ আমরা বানাবো কান্ট্রি চিকেন। আর ভিডিওটা আপনার পুরো দেখতে থাকুন কেমনভাবে আমরা কান্ট্রি চিকেন বানাচ্ছি। বন্ধুরা, আমরা কান্ট্রি চিকেন বানানোর জন্য নিয়েছি 1200 গ্রাম পরিমাণ দেশি মুরগির মাংস। এবার এই মাংসটাকে আমরা লবণ আর টক দই, পরিমাণ মতো লবণ আর টক দই দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে আমরা দিচ্ছি 2 চামচ মতো লবণ। এইবার এই মাংসতে আমরা যোগ করব 100 গ্রাম মতো ফেটে রাখা টক দই, পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো, এরপরে আমরা যোগ করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আমরা এতে সমস্ত রকম উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ভালো করে একটা চামচ দিয়ে মেখে নেব। এখন এই সুন্দর এই হাতার সাহায্যে আমরা মাংসটা সুন্দরভাবে মেখে নেব। সুন্দরভাবে আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই মাংসের পাত্রটিকে আমরা আধ ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। যেহেতু আমরা মাংসটা ম্যারিনেট করার জন্য আধ ঘন্টার মতো রেখে দিয়েছি, এর মধ্যে আমরা আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আলুতে আমরা দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার ওই আলুর মধ্যে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি। যেহেতু আমরা আলুর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ি যোগ করেছি, হাত দিয়ে সুন্দরভাবে আলুগুলোকে লবণ মধ্যে মেখে নেব। এভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে ভাজার জন্য কড়াইতে নিয়ে যাব। তেল গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা আলুগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা সুন্দরভাবে সিদ্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে আলুগুলোকে উল্টে নেব। সুন্দরভাবে একদিক ভাজা হয়ে গেছে। মিনিট 5 হয়ে গেছে। এবার আমরা এই কড়াইয়ের ঢাকনাটা তুলে নিলাম। আর এবারে এই কড়াই থেকে ভেজে আলুগুলো তুলে নিলাম। আর আলুগুলোকে আমরা এখানে 60% মতো ভাজা করে ভেজে নিয়েছি। এরপরে আলুগুলোকে আমরা ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। গরম তেলের মধ্যে চিনিটা গলে গিয়েছে, আর তাই আমরা এর মধ্যে ফোড়নে দিচ্ছি থেতো করা গোটা এলাচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেজপাতা, আর এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। এরপর এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমরা 1200 যেহেতু মাংস নিয়েছি, তাই আমরা 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যোগ করেছি, তাই আমরা এই পেঁয়াজগুলোকে গলানোর জন্য দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এই পেঁয়াজের উপরেই দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর পেঁয়াজগুলোকে সেদ্ধ করার জন্য এরপর আমরা একটা মিনিট 5 ঢাকনা দিয়ে দিই। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে নেব। আর ঢাকনাটা তুলে নিয়েছি। পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এতে যোগ করব 1 চামচ রসুন বাটা, আর যোগ করব 1 চামচ আদা বাটা। যেহেতু ভাজা পেঁয়াজের মধ্যে আমরা আদা বাটা রসুন বাটা যোগ করে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। মিনিট 2 জন্য এর মধ্যে আমরা ঢাকনা দিয়ে দেবো। তবে খুব বেশি সময় আমরা ঢাকনা দেবো না। আদা রসুন বাটা যোগ করার পর 2 মিনিট হয়ে গেছে, তাই আমরা এই ঢাকনাটা তুলে নেব।
সামান্য টমেটো কুচি, একটা টমেটোকে আমরা কুচি রেখেছি, টমেটো কুচি যোগ করলাম। যেহেতু আমরা টমেটো কুচি যোগ করছি তাই এখন ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর এতে আমরা মিনিট দুকের জন্য আবার ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমরা এই ঢাকনাটা তুলে নিলাম। ভালোভাবে এটাকে নেড়ে নেবো। আর যেহেতু পেঁয়াজ টমেটো অনেকটা গলে সবাই আদা রসুন সব কিছু আদা কাঁচা গন্ধটাও চলে গেছে, আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, তাই এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি যে ম্যারিনেট করা মাংস। ম্যারিনেট করা মাংসের মধ্যে যোগ করে দিচ্ছি। এবারে ভালো করে খুঁটি দিয়ে নেড়ে নেব। হয়ে গেছে, এটাকে আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে। মিনিট 5 হয়ে গেছে, আবার আমরা ঢাকনাটা তুলে নেব। এরপর আমরা এতে যোগ করব বাড়িতে বানানো গোলমরিচ আর শুকনো খোলা ভেজে রাখা গোলমরিচ আর গোটা জিরে গুঁড়ো। মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো যোগ করি, এটাকে ভালোভাবে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটার জন্য ঢাকনা দিয়ে রেখে। মিনিট 5 হয়ে গেছে, আমরা ঢাকনাটা তুলে নিলাম। তেলে ভেজে রাখা 60% আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে আলু যোগ করে দিয়েছি, আবার মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে দেবো। মিনিট 5 হয়ে গেছে, ঢাকনাটা আমরা তুলে নেব। আর দেখতে পাচ্ছেন অলরেডি মাংসের তরকারির মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে তরকারির মধ্যে যেহেতু তেল ছেড়ে দিই, এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। যেহেতু আমরা মাংসের মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি তরকারির মধ্যে, এবার একটা ঢাকনা দিয়ে মিনিট 5 জন্য ঢাকনা দিলাম, তারপরে মিনিট 5 করে তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনাটা তুলে নিলাম। আর দেখতে পাচ্ছি প্রায় মাংসটা আমাদের হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মাংসটাগুলো খুব সুসিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংসগুলো ছেড়ে চলে এসেছে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। আর যদি পারেন বাড়িতে এই রেসিপি একবার করে দেখতে পারেন। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা।